বেশ কয়েকটা দিন আগে তোমাদেরকে বলেছিলাম একসাথে একদিনে তিনটে নিমন্ত্রণ পড়েছে আমার। আর কোথায় গিয়েছিলাম, কি করেছিলাম, দুটো পার্ট তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো 3 নম্বর পার্টটা আর শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে। আগের ভিডিওতে শেয়ার করেছিলাম সোনামার গায়ে হলুদ, স্নান করানো, মুখে ভাত দেওয়া সবটাই। আর এটাও বলেছিলাম মেন অনুষ্ঠানটা কিন্তু রাতে হবে। সো হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা, আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি ওদিকে তোমরা সবাই বেশ ভালো আছো, এদিকে তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমাদের এক একটা দিন কিন্তু বেশ ভালোই কাটছে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট রেখে যাবে। ও সন্ধেবেলা তো রেডি হয়ে চলে এসেছি কমপ্লেক্সে, আর অন্নপ্রাশনের অনুষ্ঠানটা কিন্তু কমপ্লেক্সেই হচ্ছিল, আর এটা কিন্তু আমার বাড়ির খুব কাছাকাছি। যাই হোক, তোমাদেরকে মেন গেটটা তো দেখিয়ে দিলাম কত সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছে, আর তার মধ্যে কিন্তু সোনামাম্মার 1 মাস থেকে 6 মাস পর্যন্ত পুরো ছবি দিয়েছে। খুব সুন্দর লাগছিল গেটটা, সত্যি কথা বলতে। তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করো। মেন গেট থেকে ঢোকার সময় আমি একটু ঢং করলাম, সেটা তো তোমরা দেখতেই পেলে। তারপরে কিন্তু চলে এসেছি দেখো কমপ্লেক্সের ভিতরে। আর সত্যি কথা বলতে যেহেতু কমপ্লেক্সটা অনেক কাছাকাছি, সবাই কিন্তু চলে গিয়েছিল, আমি কিন্তু একদমই শেষে গিয়েছিলাম। কারণ হচ্ছে প্রচণ্ড শরীরটা খারাপ ছিল, কারণ তোমরা তো জানো আগের দুটো পার্ট দেখেইছো। পুরে তো গিয়েছিলাম আমার ভাইয়ের বাড়িতে, তোমরা সবাই দেখেছো, আর তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো ভিডিওটাতে। যাই হোক, এদিকে দেখো ঢুকেই কিন্তু আমি সবার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করে নিলাম, আর তারপরে কিন্তু চলে গিয়েছিলাম স্টার্টারে। আর স্টার্টারে কিন্তু অনেক রকমই জিনিস ছিল, তোমরা তো দেখলেই। যাই হোক, এদিকে দেখো তারপরে কিন্তু সোনামাম্মার সঙ্গে একটু দেখা করে নিলাম। সত্যি কথা বলতে ওই দিন এতটা পরিমাণে গরম পড়েছিল, মানে আমরা বড়রাই যেন এতই কষ্ট হচ্ছিল, সত্যি বলে বোঝানো যাবে না। কিন্তু ওর মুখে দেখো একটুও কিন্তু কান্না নেই, সব সময় কিন্তু হেসে আছে। আর এদিকে দেখো ওদের তো কেক কাটার মানে একটা ব্যাপার ছিল, আর এখান থেকে আমি ওকে হাসাচ্ছিলাম। আর ও না আমাকে খুব ভালো করে চেনে, ওকে যদি সোনামা কই বলেছি, ও না প্রচুর হাসে, তোমরা দেখতেই পেলে। যাই হোক, এদিকে দেখো চলে এসেছি আবারও একটু স্টার্টারে। এখানে তো দেখো যেহেতু প্রচুর গরম পড়েছে, তাই ভাবলাম একটু ঠান্ডা কিছু খাওয়া যায়। কিন্তু ঠান্ডা খেতে এসে সত্যি বলতে এইসব ফ্লেভার আমি একটাও পছন্দ করি না বা খাই না। কিন্তু আমার ছেলে বলছিল মা প্রত্যেকটাই কিন্তু ভালো টেস্ট আছে, তুমি খেয়ে দেখতে পারো একটা। তো সত্যি বলতে আমি আবার এটা সেটা মানে আমার খুব গন্ধর ব্যাপার আছে, আছে টেস্ট ভালো না হলে খাবো না, মানে অনেক রকম ব্যাপার থাকে আমার আর কি। যাই হোক, এদিকে ভাইগুলোকে বলছিলাম যেটা সবথেকে ভালো একটা ফ্লেভার হয়, একটা বিয়েবাড়িতে গিয়ে খেয়েছিলাম জিরা মতো। তো আমি বলছিলাম ওই ফ্লেভারটা যদি থাকে ভাই তাহলে আমাকে একটা বানিয়ে দাও। তো ভাইটা কিন্তু সত্যি কথা বলতে অনেক ভালোবেসে অনেক যত্ন করে বললো দিদি আমি তোমাকে যেটা দিচ্ছি তুমি খেয়ে দেখো, যদি ভালো লাগে তবেই আবার খেও। তো ফাইনালি ভাইটা দেখো বানিয়েছে, বানিয়ে আমাকে দিল। আর আমাকে কিন্তু জিজ্ঞাসাও করছিল খাওয়ার পরে যে কেমন খেতে, আর আমি দেখো রিভিউটা কিন্তু দিয়েছিলাম বেশ ভালো খেতে সত্যি কথা বলতে। তারপরে অনেকক্ষণ টাইম আমি কিন্তু বসেছিলাম, সোনামার সঙ্গে কথা বলছিলাম। আর সত্যি কথা বলতে সোনামাকে এত সুন্দর একদম মানে লাগছিল, মানে পুরো মনে হচ্ছিল যেন পড়ি একদম। আর তোমাদের কেমন লাগলো আমার সোনামাকে অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানিও। যাই হোক, এদিকে দেখো তারপরে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, মোটামুটি সবার কিন্তু খাওয়া হয়ে গিয়েছিল, আমরা তারপরে খেতে বসেছিলাম। তো এদিকে দেখো মোটামুটি খাবারের মানে মেন কোর্সে কিন্তু অনেক কিছুই ছিল। আর যেহেতু অন্নপ্রাশন চিকেন ছিল না, কিন্তু এখানে দেখো চিংড়ি মাছ ছিল, ভেটকি মাছের পাতুরি ছিল, মানে প্রচুর আইটেম ছিল, আমরা তো খেতেই পারিনি। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা।